তো বন্ধুরা দেখো আমি চলে আসলাম কচু শাক উঠাতে। তো আমাদের রান্নাঘরের পিছন সাইডেই কচু শাক রয়েছে। তো ভাবলাম কচু পাতা উঠাবো আর কি। তো অনেকে মান কচু বলে, অনেকে কৃষ্ণ কচু বলে, অনেকে দুধ কচু বলে, জানি না কোনটা বলে, কি সঠিক নাম আমিও বুঝতে পারছি না। আমার কথা হলো আমি কচু শাক খাবো, ওটাই হলো কথা। কেমন? তো আমি দেখো এই কচু মানে পাতাগুলো না গলায় ধরে না, একদমই ধরে না। তো খুব ভালো লাগে খেতে, তাই জন্য ভাবলাম যে আজকে কিছু কচু পাতাই নিয়ে আসে, কচু পাতা শাক রান্না করবো রসুন দিয়ে বেশি করে, ব্যাস তাহলে হয়ে যাবে। তো যাই হোক, সামনে এসে কথা বলছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। দেখো কচু পাতা উঠাচ্ছি, আজকে কচু পাতা শাক হবে। এগুলো কিন্তু মান কচু বন্ধুরা, গলায় কিন্তু একদমই ধরে না। মান কচুর পাতাগুলো উঠাচ্ছি। দেখো আজকে মান কচুর পাতার শাক হবে। কচু পাতার শাক কেমন? দেখো কি সুন্দর কচু পাতাগুলো। আচ্ছা এগুলো শাক বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন? মান কচু বন্ধুরা দেখো পাতাগুলো অনেকটাই বড় বড় রয়েছে, তাই জন্য কিন্তু ধুয়ে সুন্দর করে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। কারণ অনেকটাই বড় বড় রয়েছে, কড়াই একেবারে ভরে যাবে, তাই জন্য অল্প কেটে নিচ্ছি। কেটে নিলে ভালো হবে, তাই না? রসুন দিব, আর সঙ্গে কাঁচা লঙ্কাটা অল্প বেশি করে দেবো, যেন অল্প ঝাল ঝাল হয়, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আর ভালো করে ভিডিও বানাতে পারি না, এদিকে ওদিক দৌড়াতে হয়। আমি অনেক কয়বার না ছাগলের কাছে আজকে দৌড়ে দৌড়ে চলে গেছি, কারণ ছাগলগুলো না বাড়ির পিছনে অল্প ছেড়ে দিয়েছিলাম, আর বারবার কুকুর চলে আসে। দেখো কত বড় বড় পাতাগুলো, বারবার না কুকুর এতটাও চিল্লা হাল্লা করে দৌড়ে চলে যাই, কি আর করব। তো বন্ধুরা দেখো ওই যে রসুন দিয়ে দিয়েছি, রসুনের কোয়া থেতো করে দিয়ে দিয়েছি। এখন পাতাগুলো দিয়ে দিব, হয়ে যাবে শাক। আজকে খাওয়াটা মনে হচ্ছে ভালো হবে। তো কচু পাতা শাক ভালোই লাগে। আর এদিকে দেখো কিছু ভাত রয়েছে, তো বাচ্চা দুটোকে না দিয়ে দিয়েছি। আর বাচ্চাগুলো না দুধই পাচ্ছে না, মানে ঘাস তো একদমই নেই, কেটে কেটে এনে দিই। আর দেখবে যে ঘাস কেটে এনে দিলে কিন্তু হয় না, কামড়ে খেলেই কিন্তু ভালো হয়, তাই না ছাগল গরুর? তো সয়াবিন তরকারি রান্না করবো, শাকটা আমার হয়ে গেছে, ব্যাস। তো বন্ধুরা দেখো স্নান করা শেষ, আমি পুজো টুজো দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছি। তো স্নান করে পুজো দিয়ে, আর আজকে না অনেকগুলো কাপড় চোপড় কেচে দিয়েছি, জানো না, অনেকগুলো কাপড় চোপড়, কারণ মনসা পূজাটা সামনেই চলে এসে। আর এদিকে দেখো কবিতর খাবারের জন্য কি করছে, তো ওদেরকেও আমি কিছু খাবার দিয়ে দিয়েছি। তো আজকে অনেক কাপড় চোপড় ধুয়েছি, কারণ মনসা পূজাটা খুব সামনেই চলে আসলো, তাই জন্য। তো সামনে এসে কথা বলছি, পরে দেখা হবে তোমাদের সঙ্গে, কেমন? তো বন্ধুরা দেখো আমি এখন বসে আছি। তো সন্ধ্যাবাতি মেয়ে দিয়ে দিয়েছে, আর আমি গিয়ে গরুগুলো নিয়ে আসলাম, আর তোমাদের সঙ্গে আর দেখা হয়নি। তো খাওয়া দাওয়া করার পর আর দেখা হয়নি। তো অল্প ঘাস কাটতে গিয়েছিলাম, ওই দেখো টোটোতে ঘাস, দেখেছো টোটোর মধ্যে ঘাস রয়েছে। তো ঘাস কাটতে গিয়েছিলাম, তো দুজনে মিলে আজকে ঘাসগুলো নিয়ে আসলাম। ধান খেতে এতটাও ঘাস হয়েছে, খুব ঘাস হয়েছে। আজকে গেলাম তো ঘাস নিয়ে আসলাম, তো বস্তার মধ্যে নিয়ে আসছে কিছু, আর কিছু তো টোটোতেই আছে। তো এতগুলো ঘাস তোলা হয়েছে যে আনা যাচ্ছিল না, তারপর টোটো করে নিয়ে আসলাম, টোটোতেই নিয়ে আসলাম আর কি। ধান খেতে অল্প সার দিল তোমাদের দাদা ভাই। আর খাওয়া দাওয়া করার পরে একদম তোমাদের সঙ্গে আর দেখা হয়নি। কী আর করবো, সারাদিন এতটাও কাজ থাকে, তাই জন্য কিন্তু দেখা হয়নি। তো এখন সম্পূর্ণ কাজ শেষ, শুধু গরুগুলো ঘরে দেওয়ার বাকি আছে। তো গরুগুলো তো ওই যে যেখানে সবসময় দিই দিনের বেলায়, তো সেখানেই আছে এখন। আর ছাগল টাগল সব কিছু ঘরে বেঁধে দিয়ে দিয়েছি। আর এখন যাবো অল্প বই পড়া, তো বই পড়া যাব। তো ভাবলাম তোমাদের সঙ্গে অল্প কথা বলে যাই, আর ভিডিওতে আসা হয়নি ক্যামেরার সামনে। তো তোমরা কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে। এখন চলে যাব বই পড়া দেখতে, মানে দেখতে, শুনতে, পড়তে। হ্যাঁ, প্রতিদিনই যাই। তো আজকে অল্প তাড়াতাড়ি চলে যাব। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সঙ্গে থাকবে। আর আমার চ্যানেলে যারা যারা নতুন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, তাহলে সঙ্গে সঙ্গে ভিডিওগুলো পেয়ে যাবে। আর যারা যারা কমেন্ট করে খুব ভালো লাগে, তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। আর বিশেষ করে লাইক করতে কিন্তু ভুলে যাও, তোমরা কিন্তু একটা লাইক করো না। তো ভিডিও দেখো ঠিকই, কিন্তু একটা লাইক করতে ভুলে যাও, কেমন? তো সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই, শুভ সন্ধ্যা।